কলকাতায় এসে কোথায় এইভাবে টিকিট কেটে খাবার গ্রহণ করবে জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আর এই জায়গাতে এতই শান্তি যে অনেক দূর দূর থেকে লোকগুলো এসে এখানে সময় কাটায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে আমরা কলকাতা গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকাল সকাল হাওড়া থেকে নেমে মেট্রো করে চলে এলাম দক্ষিণেশ্বর কালী মন্দির। তারপর ড্রেস খুলে হুগলি নদীতে স্নান করে নিলাম। স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমরা মন্দির দর্শন করে নদীর ওপারে বেলুর মাঠে যাব। ওখানে নাকি খুব সুস্বাদু খিচুড়ি প্রসাদ খাওয়ায়, আর ওখানে টোকেন পাওয়ার সময় পেরিয়ে যেত, তাই মন্দিরে প্রবেশ না করে বেলুর মাঠে যাওয়ার জন্য রওনা দিলাম। বেলুর থেকে ঘুরে এসেও মন্দিরে প্রবেশ করা যাবে। দেন টিকিট কাউন্টার থেকে লঞ্চের টিকিটটা কেটে নিলাম। টিকিট মূল্য মাত্র 11 টাকা। এই ফেরিঘাটটা দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই। তারপর লঞ্চে চেপে হুগলি নদীর উপর দিয়ে যেতে সত্যি খুব দারুণ লাগলো। আর ওই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির। এই ব্রিজের নিচে দিয়ে যেতে আলাদাই দৃশ্য দেখতে পেলাম। আর ওই যে দেখা যাচ্ছে বেলুর মঠের বিশিষ্ট তীর্থস্থান। তারপর লঞ্চ থেকে নেমে কিছুটা রাস্তা হাঁটার পর চলে এলাম বেলুর মঠে। এই হচ্ছে বিশিষ্ট তীর্থস্থানটি। তারপর টিকিট কেটে সোজা চলে এলাম খিচুড়ি খাওয়ার রুমটায়। দেখতে পাচ্ছ কত মানুষ একসাথে বসে খেতে পারবে। স্টিলের বাসন আর গ্লাস এইভাবে পরিষ্কার করে সাজানো রয়েছে। তারপর একে একে খাবারগুলো আসতে থাকে। প্রথমে জল দিয়ে গেল, তারপর খিচুড়ি, চাটনি, সবজি, মিষ্টিমুখ করার জন্য পায়েস, আর শেষে চলে এলো পাকা পাকা আম। খাবারগুলো খেতে সত্যি খুবই সুস্বাদু লেগেছিল। আর কিছু জানার থাকলে কমেন্ট করিও, অবশ্যই রিপ্লাই করব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।